সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জেনারেশন জি বা জেনারেশন জেড যাদেরকে সংক্ষেপে বলা হয় জেন জি বা জেন জেড এদেরকে নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তাদের সম্পর্কে জানতে চাচ্ছেন আ কারা জেন জি? তাদের বৈশিষ্ট্য কি? আবার কিছু সময় মানুষের মধ্যে আগ্রহ জেগেছে কেন জেন জিদের হাতে এত টাকা? তো আজকে আমরা ভিডিওতে সেসব জানার চেষ্টা করব। চলুন দেখি জেন জি কারা? কেন তারা আজকে বেশ আলোচিত? জেন জি বা জেনারেশন জি আসলে বয়সের ভিত্তিতে জনসংখ্যাকে আ ডিস্টিংগুইশ করা বা নির্দিষ্ট করার একটা পদ্ধতি। এটা আমেরিকাতে করা হয়েছিল। যেমন বেবি বুমার্স যারা ২য় বিশ্বযুদ্ধের পরে জন্ম নিয়েছেন তাদেরকে বলা হয় বেবি বুমার্স। তারপরে ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে যারা জন্ম নিয়েছেন তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। এরপরে ১৯৮১ থেকে ১৯৯৬ পর্যন্ত জন্ম নিয়েছেন যারা, তাদেরকে বলা হয় মিলেনিয়াল। আর জেনারেশন জি বা জেনারেশন জেড হলো যারা ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আর বর্তমানে যারা জন্ম নিচ্ছেন যেমন ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। তো জেনারেশন জি খুবই বিখ্যাত এই কারণে যে তারা অপরাপর অন্যান্য জনগোষ্ঠীর থেকে আ বিশেষভাবে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত। বিশেষ করে তারা আ যখন বড় হয়েছেন, তখন ইন্টারনেট কানেকশন ছিল। সবাই প্রযুক্তির মধ্যে বড় হয়েছেন এবং আমেরিকাতে যারা সেপ্টেম্বর 11 এর পরে জন্ম হয়েছেন, তারা একটা নতুন ধরনের আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে বেড়ে উঠেছেন। সেজন্য তারা আ বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সাম্প্রতিক সময়ে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করায় জেন জিরা আ মোটামুটি অনেকভাবে আলোচনায় আসছেন। তো জেনজিদের বৈশিষ্ট্য বলতে গেলে জেনজিদের যেটা আসলে আগেই বলেছি যে তারা ডিজিটাল নেটিভ মানে হলো তারা ডিজিটাল দুনিয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়ে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলতে তারা অনেক আগ্রহী বা সচেষ্ট। এদের সম্বন্ধে একটা অপপ্রচার চালু আছে যে এরা অনেকটা রাজনীতি বিমুখ এবং বৃহত্তর মতাদর্শিক অস্তিত্বের সাথে তাদের পরিচয় নেই। বস্তুত রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীব্র অনাস্থার কারণে তারা ভোট দিতে অনাগ্রহী। কিন্তু আরেকটা জিনিস দেখা গেছে যে স্বতঃস্ফূর্ততা এবং গতি তাদের শক্তি এবং স্বকীয় অস্তিত্বে বিশ্বাসী এই প্রজন্ম একক কোনো নেতৃত্ব মানতে নারাজ। আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে জেনজিরা তাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নিয়েও বেশ উদ্বিগ্ন। তারা আ জাগতিক সাফল্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের প্রতি বেশি যত্নবান বলে অনেক খবর এসেছে গণমাধ্যমে। জেনজিদের জন্ম যেহেতু ১৯৯৭ সাল থেকে শুরু, সেজন্য জেনজিদের অনেকেই এখন কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন। তো কর্মক্ষেত্রে প্রবেশ করার পরে জেনজিদের সম্বন্ধে মানুষের চিন্তাভাবনা এবং আরো অনেক তথ্য-উপাত্ত আমাদের হাতে এসছে। যেমন আ সাম্প্রতিক সময়ে রেজিউমে বিল্ডার নামক একটা কোম্পানির জরিপে দেখা যায়, প্রায় ৭৪% ব্যবস্থাপক বা ম্যানেজারদের মতে জেনজিদের সাথে কাজ করা বেশি কঠিন। বিশেষ করে অন্যান্য প্রজন্মের চেয়ে জেনজিদের সাথে কাজ করা বেশি কঠিন বলে তারা উল্লেখ করেছেন। অপরদিকে ৪৯% ব্যবস্থাপক বলছেন যে বেশিরভাগ সময়ে জেনজিদের সঙ্গে কাজ করা বেশ দুরূহ। কর্মক্ষেত্রে জেনজিদের নিয়ে এসজিকে গ্লোবাল শিপিং সার্ভিসের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান আকপান উকুমে বলেন, আমি পড়ছি, "আমাদের প্রতিষ্ঠানে জেনজিদের কথা বলে আমি ক্লান্ত বোধ করি। কারণ তাদের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে এবং তারা সবসময় সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভালোবাসেন। তারা মনে করেন যে তারাই সবার চেয়ে বেশি ভালো, বেশি স্মার্ট ও বেশি যোগ্য। সেই সঙ্গে তারা অন্যদের মুখের উপরে কথা বলে দিতে দ্বিধাবোধ করেন না।" বাংলাদেশে জেনজিদের নিয়ে আগ্রহের জায়গার কারণ হলো বর্তমানে কোটা সংস্কার আন্দোলনে জেনজিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন এবং কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য থেকে আমরা জেনজিদেরকে আরো ভালোভাবে চিনতে পারছি। যেমন এই আন্দোলন একটা ডিসেন্ট্রালাইজড আন্দোলন। একক কারো কাছে আন্দোলনের নেতৃত্ব নেই। জেনজিরা প্রযুক্তিতে দক্ষ। দেশে থেকেই তারা বৈদেশিক মুদ্রা কামাই করছেন। আপনারা জানেন যে মানে মুগ্ধ নামের যে ছেলেটি পানি আ সাপ্লাই দিচ্ছিল আন্দোলনকারীদেরকে, তার ব্যাপারে ফাইবার খুব ভালো মন্তব্য করেছে। আ এছাড়া চলমান রাজনীতির প্রতি তাদের অনীহা বা অনাস্থা এবং জেনজিরা স্মার্ট, আউটস্পোকেন এবং নীতি নির্ধারণের ব্যাপারে তারা কারো ধার ধারেন না। কোটা সংস্কার আন্দোলনে জেনজিরা যেভাবে নিজের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা বলব যে
বিশ্বের অন্যত্র জেনারেশন জি বা জেন জিদের সম্বন্ধে যেরকম আইডিয়াই থাকুক না কেন, বাংলাদেশে জেন জিরা সেটাকে অনেকটা আ সরিয়ে দিতে পেরেছেন। তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন একটা বীর আ প্রজন্ম হিসেবে। এই প্রজন্মের জন্য বাংলাদেশ আজকে সবাই গর্ব করে। বাংলাদেশের সব মানুষ আজকে জেন জিদের নাম জানে এবং জেন জি সম্পর্কে আগ্রহী। আশা করি আপনারা আ কিছুটা হলেও জেন জিদের সম্পর্কে জানতে পেরেছেন এবং কোটা সংস্কার আন্দোলনের সফলতা কামনা করে আজকে এখানেই শেষ করছি।